বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী ও যারা দেখছেন, আমিনাস গার্লস হাই অনলাইন স্কুল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালোই আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন, বাড়িতে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে নতুন একটা অধ্যায় নিয়ে কাজ করব তোমাদের সাথে। আশা করি তোমরা আমার সাথে এই ক্লাসে যোগ দেবে। করোনাকালীন এই ক্লাসগুলো ভালোভাবে দেখবা। আমাদের যেসব শিক্ষকেরা বাড়িতে বাড়িতে যাইয়া তোমাদের লেখাপড়া তদারকি করতেছেন, আশা করি যে পাঠগুলো দিবে পরবর্তী সপ্তাহে যেন সেই পাঠগুলো স্যারদেরকে বুঝিয়ে দিতে পারো, সেটা তোমাদেরকে এবং সম্মানিত অভিভাবকদের প্রতি আমার অনুরোধ রইল। আজকে আমরা অধ্যায় 13 অনুশীলনী 3-1 ধারা নিয়ে কাজ করব। ইতিমধ্যে ধারা নিয়ে তোমাদের সাথে কথা হয়েছে। আগে আমরা জানি ধারার যে কিছু নিয়ম আমাদেরকে জানা দরকার, কিছু সংজ্ঞা জানা দরকার। সেই সংজ্ঞাগুলো আমরা বোর্ডে আছে, আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ধারার সেখানে আছে একটা অনুক্রম। অনুক্রম কাকে বলে? অনুক্রম কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এমনভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বা সিকোয়েন্স বলে। যেমন 2, 4, 6, 8 এইভাবে যাই, 8, 10, 12 ইত্যাদি ইত্যাদি এরকম। কেমন? এরপর দেখি এই অনুক্রমের পরে আসবো আমাদের ধারা। সাধারণ ধারা দুই প্রকার, একটা হলো সমান্তর ধারা আর একটা গুণোত্তর ধারা। আজকে আমরা সমান্তর ধারা নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ থাকবো। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা। আগে বলছি আমি ধারা দুই প্রকার, একটা সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। এখন সমান্তর ধারা কাকে বলে? কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান হয়, সেই ধারাটিকে সমান্তর ধারা বলে। যেমন 2 + 4 + 6 + 8 ধারাটা কিন্তু অনুক্রমের একটার সাথে একটা যোগচিহ্ন দিয়া একটার সাথে একটা প্রকাশ করা হয়। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল বইয়ের অঙ্কের মধ্যে, গণিতের সমস্যার মধ্যে আমরা চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এই অনুশীলনের কাজগুলো করতে হলে আমাদেরকে মূলত এই দুটা সূত্র জানা লাগবে। একটা সূত্র হলো এনতম পদ নির্ণয়ের সূত্র। এনতম পদ নির্ণয়ের সূত্র হলো a + n - 1 * d। এটা হলো, খেয়াল রাখবা ধারণ কি, এটা হলো সাধারণ, এটা হলো প্রথম পদ, এনটা হলো সাধারণ, ডিটা হলো সাধারণটা, এনটা হলো পদ সংখ্যা। ঠিক আরেকটা সূত্র আছে এই পদগুলোর সমষ্টি নির্ণয়ের কাছে n/2 × 2a + n - 1 * d। সবসময় খেয়াল করবে এইটা প্রথম পদ, ডিটা সাধারণটা, আর এনটা হলো পদ সংখ্যা। পাঁচ নম্বর নোটটা করি আমরা। 2 - 5 - 12 - 90 আপ টু ধারাটির অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে দুইটা জিনিস বার করার জন্য বলছে। একটা হলো সাধারণ অন্তর, আর একটা হলো 12তম পদের পদ নির্ণয় করার জন্য বলছে। তাহলে আমরা দেখি এটা আগে, দেখি এটা ধারার পর্যায়ে পড়ে কিনা।
তাহলে আমরা ধারা সংখ্যাতে বলছিলাম পূর্ববর্তী সংখ্যা থেকে একটা সংখ্যা থেকে একটা সংখ্যা পার্থক্য যদি সবসময় সবাই সেটা হবে সমতা দ্বারা। তাহলে -5 থেকে যদি 2 যায়, সাধারণত আমরা এভাবে বলি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, এরকম করা তোমরা সহজে বোঝার জন্য বলি, আসলে ওরকম না। একটা পদ থেকে একটা পদ যদি সবসময় সমান থাকে তাহলে সেটাকে আমরা বলবো সমান্তর দ্বারা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এইখানে প্রথম পদটা হইল 2, প্রথম পদকে আমরা ধরে নিলাম এ, আর সাধারণত আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলাম। প্রথম পদ দ্বিতীয় পদ ছিল -5, সেটাকে বিয়োগ দিলাম আমরা -2 -7। তাহলে আমার সাধারণত বাইর করার কথা ছিল ধারাটির, আমরা সাধারণত বাইর করলাম -7। এরপর আমরা 12তম পদ বাইর করি। আমরা জানি সূত্র থেকে জানলাম কি a প্লাস n-1 ইন্টু ডি। তাইলে আমরা এখানে করবো কত পদ? 12তম পদ বাইর করব। প্রথম পদ পাইলে আমরা 2 প্লাস n পাইতেছি আমরা, nটা হইল পদের সংখ্যাটা, -1 ইন্টু ডি পাইলাম আমরা, ওইখানে পাইলাম -7। 2 প্লাস সাথে আর আমরা 12 গুণ করি, এখানে আছে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে -7 12 84, মাইনাসে মাইনাসে প্লাস, 7 থেকে 7। তাহলে 7 এটার সামনে প্লাস চিহ্ন, 2 আগে প্লাস চিহ্ন, 9 -84। তাহলে 84 থেকে আমাদের যাবে 9, তাহলে আর থাকবে 14 থেকে 9 গেলে 5, হাতে আছে 1, 8 থেকে 1 গেলে 7, সামনে মাইনাস চিহ্ন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা 12তম পদ বের করলাম, সাধারণত বের করলাম। তাহলে আমরা লিখতে পারি -12তম পদ -75। এই দুটো মিলে হলো আমাদের অ্যান্সার। আশা করি খুব সহজ একটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এরপর অঙ্কটা আমরা এবার করে নিই। নম্বরটা 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস আপ টু ধারাটির গুণফল 392। আমরা একটু চোখ বুলিয়ে দেখি একটা থেকে একটার পার্থক্য সমান আছে কিনা। 11 থেকে 8 গেলে 3, 14 থেকে 11 গেলে 3, 17 থেকে 14 গেলে 3। তাহলে এটাকে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি এটা হলো সমান্তর ধারা। একটি সমান্তর দ্বারা যার প্রথম পদ a সমান 8, সাধারণতর বের করে নিই আমরা। সাধারণতর d সমান 11 প্লাস -8 = 3। পদের সংখ্যাকে আমরা ধরে নেব
এন। তাহলে কি আমরা সূত্র ব্যবহার করবো এখানে? কোন সূত্র? এনতম পদ নির্ণয়ের যে সূত্রটা আছে আমরা সেটা ব্যবহার করব। আমরা জানি এনতম প্লাস যেগুলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু 392। তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিই। এ পাইলাম 8 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি পাইলাম আমরা 3 ইজ ইকুয়াল টু 392। 8 প্লাস 3 মাইনাস 3n মাইনাস 3 ইজ ইকুয়াল টু 392 বা 3n 8 থেকে 3 গেলে 5 ইজ ইকুয়াল টু 392 বা 3n ইজ ইকুয়াল টু 392। 5 যদি আমরা পক্ষান্তর করি প্লাস আসে মাইনাস হবে, বা 3n ইজ ইকুয়াল টু 12 থেকে 5 গেলে 7, হাতে আছে 1 8 বা n ইজ ইকুয়াল টু 387 ডিভাইড বাই 3। 3 একে 3, 3 দুগুণে 6 আর সে 2, 3 নং 27। সুতরাং n ইজ ইকুয়াল টু 129। সুতরাং ধারাটির 129তম পদ হলো 392। এটা হলো অ্যান্সার। অর্থাৎ সূত্রগুলো যদি আমাদের জানা থাকে খুব সহজে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি। তোমরা বারবার সূত্রগুলো বাড়িতে অনুশীলন করবা। ঠিক একই নিয়ম হলো 7 নম্বরটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এবার অন্য সূত্রের একটা অঙ্ক করি আমরা আজকে। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস আপ টু ধারাটির n পদের সমষ্টি কত? প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদেরকে সমষ্টি বের করার জন্য বলছে। যেহেতু সমষ্টি বের করার জন্য বলছি, আমাদের একটা সমষ্টির সূত্র জানা আছে। এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি সহজে আমরা সমস্যাটার সমাধান করতে পারব। আগে দেখি এটা একটা সমান্তর দ্বারা কি না। আমরা দেখলাম এটা একটা সমান্তর দ্বারা, যেহেতু একটা পদ থেকে একটা পদের পার্থক্য সবসময় সমান। সমান্তর দ্বারা যার প্রথম পদ এ সমান 1, তার একটা বার বলব কি সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। 3 - 1 = 2।
তো কয়টি পদ সংখ্যা আমার এখানে দেওয়া নাই, n পদ সমষ্টি বার করে প্রশ্ন দিলাম। পদ সংখ্যা n সমান n। আমরা জানি n-তম পদের সমষ্টি ইজ ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে এখানে আমরা মান বসাই দিই। n এর মান নাই, n পাইলাম 2 ইন্টু প্রথম পদ পেলাম 1 প্লাস n-1 ইন্টু d পাইলাম আমরা 2। টু দ্বারা গুণ করলে 2n-2, যেহেতু এখানে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করতে পারি। 2 প্লাস মাইনাসে কাটা n/2 ইন্টু 2n। এখানে 2 কাটলে আর পেলাম আমরা n গুণ করলে n²। সুতরাং ধারাটির সমষ্টি n²। যে অঙ্কগুলো করলাম সেগুলো বাড়িতে বারবার অনুশীলন করবা। আর একটা বাড়ির কাজ দিচ্ছি, আগে বলছি ওই বাড়ির কাজটা তোমরা করে সেটা ছবি উঠিয়ে আমাদেরকে কমেন্টসে দেখাবে। 7 নম্বর অঙ্কটা। তো শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। খোদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী ও যারা দেখছেন, আমিনাস গার্লস হাই অনলাইন স্কুল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালোই আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন, বাড়িতে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে নতুন একটা অধ্যায় নিয়ে কাজ করব তোমাদের সাথে। আশা করি তোমরা আমার সাথে এই ক্লাসে যোগ দেবে। করোনাকালীন এই ক্লাসগুলো ভালোভাবে দেখবা। আমাদের যেসব শিক্ষকেরা বাড়িতে বাড়িতে যাইয়া তোমাদের লেখাপড়া তদারকি করতেছেন, আশা করি যে পাঠগুলো দিবে পরবর্তী সপ্তাহে যেন সেই পাঠগুলো স্যারদেরকে বুঝিয়ে দিতে পারো, সেটা তোমাদের এবং সম্মানিত অভিভাবকদের প্রতি আমার অনুরোধ রইল। আজকে আমরা অধ্যায় 13 অনুশীলনী 3-1 ধারা নিয়ে কাজ করব। ইতিমধ্যে ধারা নিয়ে তোমাদের সাথে কথা হয়েছে। আগে আমরা জানি ধারার যে কিছু নিয়ম আমাদেরকে জানা দরকার, কিছু সংজ্ঞা জানা দরকার। সেই সংজ্ঞাগুলো আমরা বোর্ডে আছে, আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ধারার সেখানে আছে একটা অনুক্রম। অনুক্রম কাকে বলে? অনুক্রম কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এমনভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বা সিকোয়েন্স বলে। যেমন 2, 4, 6, 8 এইভাবে যাই, 8, 10, 12 ইত্যাদি ইত্যাদি এরকম। কেমন? এরপর দেখি এই অনুক্রমের পরে আসবো আমাদের ধারা। সাধারণ ধারা 2 প্রকার, একটা হলো সমান্তর ধারা আর একটা গুণোত্তর ধারা। আজকে আমরা সমান্তর ধারা নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ থাকব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা।
আগে বলছি আমি ধারা দুই প্রকার, একটা সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। এখন সমান্তর ধারা কাকে বলে? কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান হয় সেই ধারাটিকে সমান্তর ধারা বলে। যেমন 2 2 + 4 + 6 + 8 ধারাটা কিন্তু অনুক্রমের একটার সাথে একটা যোগ চিহ্ন দিয়া একটার সাথে একটা প্রকাশ করা হয়। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল বইয়ের অঙ্কের মধ্যে, গণিতের সমস্যার মধ্যে আমরা চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এই অনুশীলনের কাজগুলো করতে হলে আমাদেরকে মূলত এই দুটা সূত্র জানা লাগবে। একটা সূত্র হলো এনতম পদ নির্ণয় সূত্র। এনতম পদ নির্ণয় সূত্র হলো a+n-1 d। এটা হলো, খেয়াল রাখবা ধারণকে, এটা হলো সাধারণ, এটা হলো প্রথম পদ, এনটা হলো সাধারণ, ডিটা হলো সাধারণটা, এনটা হলো পদ সংখ্যা। ঠিক আরেকটা সূত্র আছে এই পদগুলোর সমষ্টি নির্ণয় হচ্ছে n/2 × 2a + n-1 d। সবসময় খেয়াল করবে এইটা প্রথম পদ, ডিটা সাধারণটা, আর এনটা হলো পদ সংখ্যা। পাঁচ নম্বর অঙ্কটা করি আমরা। 2 - 5 - 12 - 90 আপ টু ধারাটির অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে দুইটা জিনিস বাইর করার জন্য বলছে। একটা হলো সাধারণ অন্তর, আর একটা হলো 12তম পদের পদ নির্ণয় করার জন্য বলছি। তাহলে আমরা দেখি এটা, আগে দেখি এটা ধারার পর্যায়ে পড়ে কিনা। তাহলে আমরা ধারার সংখ্যাতে বলছিলাম পূর্ববর্তী সংখ্যা থেকে একটা সংখ্যা থেকে একটা সংখ্যা পার্থক্য যদি সবসময় সবাই সেটা হবে সমান্তর দ্বারা। তাহলে -5 থেকে যদি 2 যায়, সাধারণত আমরা এভাবে বলি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, এরকম করার তোমরা সহজে বোঝার জন্য বলি, আসলে ওরকম না। একটা পদ থেকে একটা পদ যদি সবসময় সমান থাকে তাহলে সেটাকে আমরা বলবো সমান্তর দ্বারা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এইখানে প্রথম পদটা হলো 2, প্রথম পদকে আমরা ধরে নিলাম a, আর সাধারণত আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলাম। প্রথম পদ দ্বিতীয় পদ ছিল -5, সেটাকে বিয়োগ দিলাম আমরা -2 = -7। তাহলে আমার সাধারণত বাইর করার কথা ছিল ধারাটির, আমরা সাধারণত বাইর করলাম -7। এরপর আমরা 12তম পদ বাইর করি। আমরা জানি সূত্র থেকে জানলাম কি a + n-1 × d। তাহলে আমরা এখানে করবো কত পদ? 12তম পদ বাইর করব। তো প্রথম পদ পেলে আমরা 2 + n পাইতেছি আমরা, nটা হইল পদ সংখ্যাটা, -1 × d পাইলাম আমরা, ওইখানে পাইলাম -7। 2 + 7 আর আমরা 12 গুণ করি, এখানে হচ্ছে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে -7 × 12 = 84, মাইনাসে মাইনাসে প্লাস, 7 থেকে 7। তাহলে 7 এটার সামনে প্লাস চিহ্ন, 2-র আগে প্লাস চিহ্ন, 9 - 84। তাহলে 84 থেকে আমাদের যাবে 9, তাহলে আর থাকবে 14 থেকে 9 গেলে 5, হাতে আছে 1,
8 থেকে 1 গেলে 7, সামনে মাইনাস চিহ্ন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা 12তম পদ বের করলাম, সাধারণত বের করলাম। তাহলে আমরা সূত্রটা লিখতে পারি, বারোতম পদ মাইনাস 75, এই দুইটা মিলে হলো আমাদের অ্যান্সার। আশা করি খুব সহজ একটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এরপর অঙ্কটা আমরা এবার করে নিই। चार नंबर अंकटा 8 प्लस 11 प्लस 14 प्लस 70 प्लस अप टू ধারাটির পূর্ণপদ 392। আমরা একটু চোখ বুলিয়ে দেখি একটা থেকে একটার পার্থক্য সমান আছে কিনা। 11 থেকে 8 গেলে 3, 14 থেকে 11 গেলে 3, 17 থেকে 14 গেলে 3। তাহলে এটাকে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি, এটা হলো একটি সমান্তর ধারা। একটি সমান্তর ধারা যার প্রথম পদ a সমান 8, সাধারণতর বের করে নিই আমরা। সাধারণতর d সমান 11 প্লাস মাইনাস 8 ইজ ইকুয়াল টু 3। পদের সংখ্যাকে আমরা ধরে নেব n। তাহলে কি আমরা সূত্র ব্যবহার করবো এখানে? কোন সূত্র? nতম পদ নির্ণয়ের যে সূত্রটা আছে আমরা সেটা ব্যবহার করব। আমরা জানি nতম প্লাস যেটা a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 392। তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিই। a পাইলাম 8 প্লাস n মাইনাস 1 ইন্টু d পাইলাম আমরা 3 ইজ ইকুয়াল টু 392। 8 প্লাস 3 মাইনাস 3n মাইনাস 3 ইজ ইকুয়াল টু 392, বা 3n 8 থেকে 3 গেলে 5 ইজ ইকুয়াল টু 392, বা 3n ইজ ইকুয়াল টু 392। 5 যদি আমরা পক্ষান্তর করি প্লাস আসে মাইনাস হবে, বা 3n ইজ ইকুয়াল টু 12 থেকে 5 গেলে 7, হাতে আছে 1, 8, বা n ইজ ইকুয়াল টু 387 ডিভাইড বাই 3। 3 একে 3, 3 দুগুণে 6, আর সে 2, 3 9 27। সুতরাং n ইজ ইকুয়াল টু 127।
29। সুতরাং ধারাটির 129তম পদ হলো 392। এটা হলো অ্যান্সার। অর্থাৎ সূত্রগুলো যদি আমাদের জানা থাকে খুব সহজে আমরা সমস্যাগুলোর সমাধান করতে পারি। তোমরা বারবার সূত্রগুলো বাড়িতে অনুশীলন করবা। ঠিক একই নিয়ম হলো 7 নম্বরটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এবার অন্য সূত্রের আরেকটা অঙ্ক করি আমরা আজকে। 1 + 3 + 5 + 7 প্লাস আপ টু ধারাটির n পদের সমষ্টি কত? প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদেরকে সমষ্টি বের করার জন্য বলছে। যেহেতু সমষ্টি বের করার জন্য বলছি, আমাদের একটা সমষ্টির সূত্র জানা আছে। এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি সহজে আমরা সমস্যাটার সমাধান করতে পারব। আগে দেখি এটা একটা সমান্তর দ্বারা কি না। আমরা দেখলাম এটা একটা সমান্তর দ্বারা, যেহেতু একটা পদ থেকে একটা পদের পার্থক্য সবসময় সমান। সমান্তর দ্বারা যার প্রথম পদ এ সমান 1, তার একটা বার বলব কি সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। 3 - 1 = 2। কয়টি পদ? পদের সংখ্যা আমার এখানে দেওয়া নাই। n পদের সমষ্টি বার করার প্রশ্ন দিলাম। পদ সংখ্যা n সমান n। আমরা জানি n তম পদের সমষ্টি = n/2 × 2a + n - 1 × d। তাহলে এখানে আমরা মান বসাই দিই। n এর মান নাই, n পাইলাম 2 × প্রথম পদ পেলাম 1 + n - 1 × d পাইলাম আমরা 2। দ্বারা গুণ করলে 2n - 2, যেহেতু এখানে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করতে পারি। 2 + -এ কাটা n/2 × 2n। এখানে 2 কাটলে আর পেলাম আমরা n গুণ করলে n²। সুতরাং ধারাটির সমষ্টি n²। যে অঙ্কগুলো করলাম সেগুলো বাড়িতে বারবার অনুশীলন করবা। আর একটা বাড়ির কাজ দিচ্ছি, আগে বলছি, ওই বাড়ির কাজটা তোমরা করে সেটা ছবি উঠিয়ে আমাদেরকে কমেন্টসে দেখাবে।
7 নম্বর অঙ্কটা। তো শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। খোদা হাফেজ।